নমস্কার বন্ধুরা, কবিতা কুইন ত্রিধা দেবনাথের মধ্যবিত্তের ট্যুর গাইড চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বিগত দিনে আপনাদেরকে বিভিন্ন তীর্থস্থান এবং ভ্রমণ স্থানের হোটেলের ইনফরমেশন এবং সাবধানতার ইনফরমেশন আমরা দিয়েছি। অবশ্যই যারা বেনারস যাচ্ছেন তাদের বেনারসের সাবধানতার ভিডিওটা অবশ্যই দেখে নেবেন, আপনারা অনেক উপকৃত হবেন। দার্জিলিং যারা যাবেন দার্জিলিংয়ের সাবধানতার ভিডিওটা আপনারা দেখে নেবেন। আজকে সাবধানতার ভিডিও এলাহাবাদে কি সাবধানতা নিলে আপনাদের পয়সাও কিছু বাঁচবে, তার সাথে সাথে আপনাদের ভ্রমণটাও খুব সুস্থিরভাবে সম্ভব হবে। প্রথমত বলে রাখি যে আপনারা এলাহাবাদকে যখন থাকার জন্য বাঁচবেন, আপনি এলাহাবাদ বেনারস থেকে সকালবেলা গিয়ে রাত্রেবেলা চলে এসেও ঘুরতে পারেন, কিন্তু আমি বলবো অন্তত এক রাত অর্থাৎ দুটো বেলা এবং একটা রাত আপনারা থাকবেন, তাহলে ফিলটা পাবেন। দুটো রাত থাকতে পারলে তো খুবই ভালো ফিল পাবেন। এবং থাকার জায়গাটা খুব বিশেষ করে আমি আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে আড়িয়াল ঘাট, মানে শহরের অপোজিটে বা ফোর্টের অপোজিটের যে ঘাট আড়িয়াল ঘাট, সেই দিকে আপনারা থাকলে সব থেকে ভালো ফিলটা পাবেন। এর ওপরে ভিডিও এবং তার হোটেলের বর্ণনা আমরা দিয়েছি, আমাদের ভিডিওগুলো লিঙ্ক ওপরে আসবে এবং আপনারা যদি না পান তাহলে অবশ্যই প্লে লিস্টে চলে যান, দেখতে পাবেন। এই ঘাটের যে সমস্ত ধারে হোটেলগুলো আছে সেই হোটেলগুলোতে আপনারা যদি এক বেলা এক রাতও থাকেন বা এবং দুদিন থাকেন, তাহলে সন্ধেবেলাটা আপনারা ঘাটের পাশে, যমুনার পাশে, কুম্ভ মেলার যে সমস্ত ঘাটগুলোর পাশে থাকবেন। একটা আলাদা অনুভূতি এবং তার সাথে সাথে দূর থেকে আপনি শহর দেখতে পাচ্ছেন, ব্রিজ দেখতে পাচ্ছেন, গঙ্গা আসছে দেখতে পাচ্ছেন, এই এক আলাদা অনুভূতি। এবং সেখান থেকে যখন সকালবেলা নৌকো করে আপনি সঙ্গমে স্নান করতে যাবেন, সেটাও আরেকটা আলাদা অনুভূতি, কারণ এই রাস্তাটাও বেশ বড় এবং নৌকোতেও আপনাদের খুব ভালো লাগবে। সেই কারণে আপনাদেরকে আমি আড়িয়াল ঘাটের দিকেই বললাম। এবারে চলে আসি ট্রেনের কথা। ট্রেন আপনারা বারাণসী থেকে আসতে পারেন, খুব সকালবেলা বেরোলে মোটামুটি 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন, আর দুপুরবেলা বেরোলেও আপনারা পৌঁছে যাবেন। সুতরাং ট্রেনের কোনো অসুবিধা হবে না, ট্রেন মোটামুটি ফাঁকাই থাকে। ভ্রমণের ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনারা 4 হুইলার এবং এসি গাড়ির থেকেও যদি পারেন অবশ্যই একবার যে অটোটা আমরা ভ্রমণের জন্য দেখিয়েছিলাম বিক্রম, সেই বিক্রম অটোতে অবশ্যই চাপবেন। অনেক স্পেস, দারুণ একটা অনুভূতি হবে। সুতরাং ভ্রমণ অবশ্যই করুন। ভ্রমণের জন্য বিভিন্ন ভিডিও থেকে বা আপনারা অনুমান করে নিন একটা মোটামুটি কত ভাড়া হতে পারে, কিন্তু যেরকম খুশি ভাড়া চায় সেক্ষেত্রে আমরা বলবো যে অবশ্যই ভাড়াটা আপনারা কিন্তু একটু দেখে নেবেন। আমরা বিশেষত থাকি যে কোনো জায়গায় ঘুরতে গেলে ভারত সেবাশ্রমে, এবং ভারত সেবাশ্রমের ফিলিংটা কেন আমরা বেশি রাখি সেটা আপনাদেরকে বলেছি। পরিবার নিয়ে ঘুরতে যাই, তার ব্যাখ্যা আমরা পুরীর ভিডিওতে দিয়েছি। এখানে আমরা ভারত সেবাশ্রমে থাকিনি, এই কারণেই আমরা থাকিনি, কারণ হচ্ছে যে আমরা বিভিন্ন ইউটিউব ঘেটে জানতে পেরেছিলাম যে ভারত সেবাশ্রমের এখানে যে মন্দির এবং গেস্ট হাউস রয়েছে তা খুবই সুন্দর, কিন্তু খুব ভিড় হলে কিছু ছোট রুম আছে যে রুমগুলো দিতে হয় মহারাজদের, এবং সেই রুমগুলো প্রচণ্ড গরম, সেখানে কোনো এসি নেই, ফলে এসি না থাকলেও চলে, কিন্তু এত ছোট সেখানে খুব অসুবিধে হয়। সেই কারণে আমরা বিষয়টাকে এড়ানোর জন্যই আমরা এই ঘাটের দিকে এসেছিলাম, এবং এই ঘাটের অনুভূতি কিন্তু একটু আলাদাই, আপনাদেরকে আমি বারবার বলছি, খুব সুন্দর লাগবে। আপনারা যখন এই এলাহাবাদ সিটি ঘুরতে যাবেন, ভ্রমণ করবেন বিভিন্ন গাড়িতে বা অটোতে, আপনারা সবথেকে বেশি স্পটগুলো আপনারা পরিষ্কারভাবে অটো বা যে ড্রাইভার আছে তার সাথে কথা বলবেন এবং স্পষ্ট হয়ে নেবেন, না হলে কিন্তু এদিক থেকে ওদিক হওয়ার চান্স একটু থেকে যাবে। এলাহাবাদে সবথেকে সাবধানতা নিতে হবে নৌকা এবং সঙ্গমে স্নান। নৌকার ক্ষেত্রে যেখানে লাইফ জ্যাকেট আছে সেই ধরনের নৌকায় আপনারা বেছে নেবেন, এবং নৌকার ভাড়া কিন্তু আকাশ ছোঁয়া বলবে, সেক্ষেত্রে আপনারা একটু দাম দর করবেন। কিন্তু হ্যাঁ, আড়িয়াল ঘাট থেকে যদি আপনারা যান তাহলে কিন্তু সেক্ষেত্রে অনেকটাই দূরত্ব, ফলে আপনাদেরকে কিন্তু মানে যারা মাঝিরা থাকবে স্রোতের বিপরীতে তাদেরকে টানতে হয়, তাদের কষ্ট হবে। সেই কারণে আপনারা একটু বেশি পয়সা দিলেও কোনো অসুবিধে নেই, এবং ভ্রমণটাও অনেকটা। কিন্তু ফোর্ট
হাতের কাছ থেকে নৌকো নিলে একদমই বেশি নয়। তো সেক্ষেত্রে চেষ্টা করবেন আড়িয়াল ঘাট থেকে যারা যাবেন, আড়িয়াল ঘাট মানে ফোর্টের অপোজিটের ঘাটগুলো থেকে যদি আপনারা সঙ্গমে স্নান করতে যান, তাহলে অবশ্যই আপনারা নৌকা বিহার ভালোভাবে করবেন, কিন্তু সতর্কতাগুলো অবশ্যই নিয়ে চলবেন। এর সঙ্গে আমি বলবো স্নানের সতর্কতা। এখনও পর্যন্ত আমি যে সময়ে গেছি ভরা জল ছিল, সেই সময়ে যে সঙ্গমে স্নান হচ্ছিল সেখানে কিন্তু একটি কাঠের পাটাতন ছিল, আমরা নেমে স্নান করেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এইখানে কিন্তু সাইডে যদি হাত ছেড়ে কেউ এদিক থেকে ওদিক হয়ে যান তাহলে কিন্তু সম্পূর্ণভাবে ভেসে যাবে। তো সেই কারণে খুব সাবধানে স্নান করবেন। আমি ডাক্তারি পরিভাষায় যদি বলি তাহলে অবশ্যই ওখানকার জল যে স্নান হচ্ছে সবাই তো অনেকে নেমে করছে, সেক্ষেত্রে জলটা খুব বেশি যাতে মুখে না যায়, কারণ যেহেতু এটা ওইটুকু জায়গা অনেকটা আবদ্ধ হয়ে আছে, সেই কারণে আপনারা মুখে যাতে জলটা না যায় ওইটুকু জায়গার জল, সেটা আপনারা কিন্তু একটু ধ্যানে রাখতে পারেন। কারণ আমার পরিবারের এক মেম্বারের এক্ষেত্রে শরীর খারাপ হয়েছিল, আমরা অনুমান করেছি যে হয়তো ওখান থেকেই হতে পারে। গঙ্গার জল নেন, সঙ্গমের জল নেন, তাহলে কিন্তু অবশ্যই ঘাটের কাছে বিক্রি হচ্ছে অনেক পট, সেখান থেকে কিনে নেবেন, না হলে মাঝখানে গিয়ে অসুবিধে হতে পারে, দাম দর বেশি হয়ে যেতে পারে পটের। এই কারণে আগে থেকে কিনে নিয়ে যাবেন। এবং স্নান করার সময় যে পয়সাটা নেয় ঠিক আছে, সেটা ন্যায্য, কারণ সেখানে অনেক কিছু তাদেরকে করতে হচ্ছে, পুজো দিতে হচ্ছে। তবে পুজো দেওয়ার জন্য কত টাকা কি, এই বিষয়গুলো আগেই আপনারা কথা বলে নেবেন, এটাই আমি বলবো। এবং স্নান খুব সাবধানে করবেন, বারবার বলছি স্নান যদি করতে হয় খুব সাবধানে করবেন, না হলে নৌকো থেকেই করে নেবেন সেটাও ভালো, কিন্তু স্নান খুব সাবধানে করবেন। বাচ্চাদের নিয়ে না যাওয়াই ভালো ওই স্নানের জায়গায়, যদি নিয়ে যান তাহলে অবশ্যই নৌকোতেই যেন সেটা থাকে, এইটুকুই আপনারা খেয়াল রাখবেন। এইটুকুই আমার মনে হয়েছে এখানকার সাবধানতা নেওয়া। ওভারঅল খুব সুন্দর ভ্রমণ, এবং আপনারাও খুব ভালোভাবে ঘুরে আসুন। অবশ্যই পারলে জানাবেন কেমন ঘুরলেন, এবং অনেক অনেক ভালো থাকবেন। আমাকে একটু দেবে?